Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. তো আমরা জিএস বুস্টার ডোজ স্টার্ট করেছি। আজকে তার সেট নাম্বার 4। এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রির সমস্ত কোশ্চেন তোমরা ডব্লিউবিসিএস এ যেগুলো কোশ্চেন এসছে সমস্ত কোশ্চেনগুলো আমি সেট ওয়াইজ আপলোড করছি। ওকে, অলরেডি 3টে ভিডিও আপলোড হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই গিয়ে তারা দেখে নাও, চ্যানেলে আছে, প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। আচ্ছা, এই ভিডিওর পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমার যতগুলো ভিডিও আপকামিং আসবে ওখানে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, এই যে আমি লিখছি অ্যানোটেড ফর্মটাই আমি দিয়ে দিই। ওকে, লেখার ফর্মটাই আমি দিয়ে দিই, অ্যানোটেড ফর্ম যেগুলো লিখছি সেগুলো ওখানে পেয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের নোট ডাউন করতে সুবিধা হবে। ভিডিও প্রথমে দেখে নেবে, দেন তোমরা নিজের মতো করে নোট ডাউন করে নেবে। তো চলো উইদাউট ডিলে স্টার্ট করি। 1 মিনিট সময় দাও। চলো, প্রথম কোশ্চেন কি বলছি দেখো। চন্দ্রগুপ্ত মৌর্য পরে উত্তরাধিকারী কে হন? চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই, ইনার পরে কে বসেছিলেন? তা চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজা? মৌর্য বংশের রাজা, মৌর্য বংশের ফাউন্ডার। ওকে, ইনার পরে বসেছিলেন কে? বিন্দুসার বসেছিলেন। ইনার পরে মগধে কে বসেছিলেন? বিন্দুসার বসেছিলেন। তারপরে কে বসেছিলেন? অশোক বসেছিলেন। ওকে, তাহলে বিন্দুসার, যদি আমি এক্সট্রা পয়েন্ট বলতে চাই তাহলে বিন্দুসারকে কি নামে জানা যায়? অমিত্র চ্যাটেস। মৌর্যকে চন্দ্রগুপ্ত, এই চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে বলা হয়? স্যান্ড্রাকোট্টাস। এনাকে স্যান্ড্রাকোট্টাস, অ্যান্ড্রোকোট্টাস দুটো নামেই বলা হয়। এগুলো সব গ্রিকরা নামগুলো দিয়েছিলেন। ওকে, অ্যান্ড্রোকোট্টাস, ইনি অমিত্র চ্যাটাস বা ইনি অমিত্রাঘাট নামে পরিচিত বিন্দুসার। ওকে, অমিত্রাঘাত ক্লিয়ার হয়েছে। এছাড়াও তিনি আজীবক সেক্টদের, তোমরা জানো ওই সময় 6th সেঞ্চুরি বিসিতে অনেকগুলো ধর্মের উত্থাপন হয়। সেই ধর্মের মধ্যে যেমন বৌদ্ধজম ছিল, জৈনজম ছিল, সেরকম আজীবকরাও ছিলেন। তাহলে এই আজীবকদের একটা হিল দিয়েছিলেন, কি? বারবারা হিল। ওকে, বারবারা হিল বোঝা গেছে। তাহলে বিন্দুসার সম্বন্ধে আমরা এগুলো জানলাম। বেশ, এরপরে অজাতশত্রু আছে। অজাতশত্রু নামে তোমরা সবাই জানো। অজাতশত্রু হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা, হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা। ওকে, বিম্বিসার দেন ছিল অজাতশত্রু। তাহলে অজাতশত্রু সম্বন্ধে যদি জানি, অজাতশত্রুকে কি নামে জানি বলো? আমরা কুনিক নামে জানি, তাই না? আমরা অজাতশত্রুকে কুনিক নামে জানি। তাছাড়াও অজাতশত্রু নামে যদি আরো বলতে চাই, অজাতশত্রু দুখানা তৈরি করেছিলেন, ওয়ার মেটেরিয়াল তৈরি করেছিলেন। সেটা হলো রথমশাল, একটা হলো রথমশাল, আর একটা হলো মহাশিলা কণ্টক। মহাশিলা কণ্টক। ওকে, এছাড়াও অজাতশত্রুর সময়, এই সময়ে কি হয়েছিল? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে। এই সময়েই গৌতম বুদ্ধ মারা যায়, তারপরে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহে। ওকে, তাহলে অজাতশত্রু নামে এই এক্সট্রা পয়েন্টগুলো পেলাম আমরা। ক্লিয়ার? বেশ, এই ক্যাপিটাল ছিল রাজগৃহের, অজাতশত্রু ক্যাপিটাল এখানে ছিল। বেশ, পরেরটা বলো। অশোকের সম্বন্ধে যদি আমরা জানতে চাই, অশোকের সম্বন্ধে অনেক কিছু জানা যায়। ইনি কি? মৌর্য বংশের গ্রেটেস্ট কিং, জানো তোমরা সবাই। মৌর্য বংশের ইনি গ্রেটেস্ট কিং। ওকে, আর কি জানি? এনার সময়ে এনার যে মিনিস্টার ছিলেন, মিনিস্টারের নাম কি ছিল? মিনিস্টার ছিলেন রাধাগুপ্ত। কিন্তু এনার রিলিজিয়াস টিচার কে ছিলেন? রিলিজিয়াস টিচার উপগুপ্ত। মনে থাকবে, রিলিজিয়াস টিচার উপগুপ্ত ছিলেন। ইনি মৌর্য বংশের রাজা হওয়ার আগে কোথাকার ভাইসরয় ছিলেন? ভাইসরয় মানে গভর্নর, কোথাকার গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড ছিলেন? তক্ষশিলা বা তাকশিলা অ্যান্ড উজ্জয়ন, এই দুই জায়গায়
অ্যাজ এ গভর্নর রূপে সার্ভ করেছিলেন। ওকে, যখন কে ছিলেন? বিন্দুসার ছিলেন। বিন্দুসারের পরে অশোক এসেছিলেন, বিন্দুসার অ্যাপয়েন্ট করেছিলেন অশোককে তক্ষশিলার এবং উজ্জয়নের অ্যাজ এ গভর্নর হিসাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আর কি বলতে পারি অশোকের সম্বন্ধে? অশোকের সময়ে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ না থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। অশোকের সময় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, তাই না? বেশ, এগুলো অশোকের সম্বন্ধে জানলাম। আর যদি বলা হয় হর্ষবর্ধন, বেশ, হর্ষবর্ধন তো প্রায়ই পরীক্ষায় দিচ্ছে। হর্ষবর্ধনের সময় কে এসেছিলেন? হিউয়েন সাং এসেছিলেন, তাই না? হিউয়েন সাং এসেছিলেন। ইনার কোর্ট পোয়েটের নাম কি ছিল? বানভট্ট। যে বানভট্ট কি লিখেছিলেন? ইনার বায়োগ্রাফি লিখেছিলেন, হর্ষচরিত। হর্ষচরিত। আর এই হর্ষবর্ধন ডিফিটেড হয়েছিলেন, হেরেছিলেন কার দ্বারা? পুলকেশী টু। পুলকেশী টু চালুক্য বংশের রাজা। কোথায়? নর্মদা নদীর তীরে। নর্মদা নদীর তীরে। কত সালে? 618 BC, 618 এডি। বিসি তো না, এডি হবে এটা। ওকে, বেশ। আর ইনার আরেকটা টাইটেল ছিল, ইনার কি? ইনি তাছাড়াও সকল লর্ড অফ নর্থ বলা হতো, লর্ড অফ নর্থ বলা হতো এ হর্ষবর্ধনকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট জানলাম। আরো বললে হর্ষবর্ধনের সম্বন্ধে যদি বলা হয়, এই যে হারার কথা, ব্যাটেল পুলকেশী টু এর কাছে হেরেছে, এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে আইহল প্রশস্তিতে। কে লিখেছিলেন? এই দ্বিতীয় পুলকেশী টু এর যে সভাকবি রবিকীর্তি, উনি লিখেছিলেন। ওকে, আরো অনেক পয়েন্ট আছে, যেমন হর্ষচরিত। হর্ষবর্ধন নিজেও একজন রাইটার ছিলেন, অনেক বই লিখেছিলেন। সেটা হলো কি? নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী, এই বইগুলো লিখেছিলেন। ওকে, হর্ষবর্ধন নিজে রাইটার। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট ছিল, আমরা জানলাম এক্সট্রা পয়েন্ট হিসেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন দ্য সাউথ? সমুদ্রগুপ্ত নর্থ এবং সাউথ দুটো সাইডে অভিযান চালিয়েছিলেন। সাউথে ইনার মিনিস্টার ছিলেন কে? একজন সাউথে ইনার মিনিস্টার ছিলেন। ওকে, সাউথের কমান্ডার কি? বীর সেন। এই সাউথের কমান্ডার ছিলেন বীর সেন। সমুদ্রগুপ্তের সাউথে যখন এক্সপিডিশন করেছিলেন, তখনকার কমান্ডারের নাম কি ছিল? বীর সেন ছিল, বীর সেনা। ক্লিয়ার? এই নর্থে 9টা কিংকে হারিয়েছিল, সাউথে 12টা কিংকে হারিয়েছিল। ওকে, এটাকে উনি কি বলতেন? এটাকে উনি ধর্ম বিজয় বলতেন। ওকে, সাউথের অ্যানেক্স করে নাও, কিন্তু নিজের হোমেজ পাঠাবে, পে ট্রিবিউট, উপঢৌকন যাকে বলা হয়। ক্লিয়ার হয়েছে? ডিরেক্টলি উনি কন্ট্রোল করতেন না, হারিয়ে দিয়েছিলেন, এবং সেখান থেকে অ্যাজ এ উপঢৌকন হিসেবে টাকা পয়সা ওখান থেকে নিতেন। রাজা, ওখানকার রাজারাই শাসন করতেন, কিন্তু উপঢৌকন দিত। যেমনটা আমাদের বাংলার মডার্নে যদি বলো, মুর্শিদ কুলি খাঁ কি পাঠাতেন? ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেননি সেভাবে, কিন্তু কি পাঠাতেন? আমাদের মুঘল রাজাকে উপঢৌকন পাঠাতেন। সেম জিনিস এই সময়ে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? বেশ, সমুদ্রগুপ্ত সম্বন্ধে যদি বলি, সমুদ্রগুপ্ত কি? সমুদ্রগুপ্ত গুপ্ত কিংডমের গ্রেটেস্ট কিং, গুপ্তর গ্রেটেস্ট কিং। তাছাড়াও সমুদ্রগুপ্ত এই যে এইসব কথা, কীর্তির কথা, এই যে সব লেখা, সাউথে এতগুলো রাজাকে হারিয়েছিল, নর্থে এতগুলো রাজাকে হারিয়েছিল, এটা কোথায় লেখা আছে? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, প্রয়াগ ইনস্ক্রিপশন বা প্রশস্তি যাকে বলবে। এটা কে লিখেছিলেন? এই এলাহাবাদ ওনারই কোর্ট পোয়েট হরি সেন। কোন ভাষায় লিখেছিলেন? সংস্কৃত ভাষায় লিখেছিলেন। ওকে, উনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন। এছাড়াও উনি টাইটেল নিয়েছিলেন অনেক কিছু। টাইটেলের থেকে কবিরাজ, টাইটেল বলতে উনি টাইটেল নিয়েছিলেন কবিরাজ হিসেবে, কিং অ্যামং পোয়েটস, কিং অ্যামং পোয়েটস, কবিরাজ। ওকে, তাছাড়াও উনাকে নেপোলিয়ান বলে, নেপোলিয়নের সঙ্গে তুলনা করা হয়। কি কারণে? এই যে সেম এই পলিসির জন্য। ক্লিয়ার? তাহলে ওনাকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করা হয়, নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। নেপোলিয়ন অফ ইন্ডিয়া কে বলেছিলেন? বিখ্যাত ঐতিহাসিক VA স্মিথ।
বিখ্যাত ঐতিহাসিক VA স্মিথ এটা বলেছিলেন। ওকে, আরো যদি বলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি শ্রীলঙ্কার রাজা মেঘবর্মনকে শ্রীলঙ্কান কিং নিজে কিন্তু শৈব ধর্ম ছিলেন। কি ধর্ম পালন করতেন? শৈবিজম। তারপরেও শ্রীলঙ্কান কিং মেঘবর্মনকে কি করেছিলেন? মেঘবর্মনকে জায়গা দিয়েছিলেন বোধগয়াতে, কি তৈরি করার জন্য? স্তূপ তৈরি করার জন্য বা মনাস্ট্রি তৈরি করার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট আমরা জানলাম সমুদ্রগুপ্তের সম্বন্ধে। চলো নেক্সট কোশ্চেনে দেখে যাই। তাহলে এটা আনসার কি হলো? ওনার সমুদ্রগুপ্তে যে সাউথে যে এক্সপেডিশন করেছিলেন সেটাকে কি বলা হয়? ধর্ম বিজয়। ওকে, পরেরটা ওল্ডেস্ট বেদা। তোমরা জানো সবাই চারখানা বেদ আছে, উদাহরণে এখানে দেওয়াই আছে সবগুলো। চারটে বেদার ওল্ডেস্ট বেদ কি? ঋগ্বেদ। ঋগ্বেদেরও সমস্ত বেদগুলো নয়। ঋগ্বেদের টোটাল কটা আছে? 10টা মন্ডল আছে। 10টা মন্ডল আছে। টোটাল হাইমস কটা আছে? 1028টা হাইমস আছে। ওকে, আর এই 10টা মন্ডলের 2 থেকে 8 পর্যন্ত হলো ওল্ডেস্ট। যদি ঋগ্বেদের মধ্যে আবার বলা যায় ঋগ্বেদের মধ্যে কোনটা নিউয়েস্ট, তাহলে 2 থেকে 8 ওল্ডেস্ট, 1 and 10, 1 এবং 10 এটা হলো আর্লিয়েস্ট। মানে আর্লিয়েস্ট বলছি, এটা নিউয়েস্ট, সরি উল্টোটা বলছি। এটা বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে নতুন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমরা যদি এক্সট্রা পয়েন্ট বলি, ঋগ্বেদ সম্বন্ধে কি জানি এগুলো বললাম। ডিভিশন এটা ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়া আছে, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া গেছে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ। ওকে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তাছাড়াও আর্লিয়েস্ট মন্ডলগুলো বলে দিলাম। এই যে 1 এবং 10 এখান থেকে কি কি আছে বলতো? বর্ণ সিস্টেম। এই যে 4টে বর্ণ আছে সবাই জানো, 4 বর্ণ, সেই 4 বর্ণ এখানে আছে। বর্ণ সিস্টেমটা এই দুটো বেদে লেখা আছে। ওকে, তাহলে ঋগ্বেদ হলো তোমার আনসার। অথর্ববেদ থেকে কি জানতে পারি? অথর্ববেদের থেকে আমরা জানি স্পেলস অ্যান্ড চার্ম, ব্ল্যাক ম্যাজিক যাকে বলে, অ্যান্ড মেডিসিন। বোঝা গেল? বেশ। সামবেদ থেকে তোমরা সবাই জানো মিউজিক। সামবেদে কি জানো? মিউজিক। ওকে, ইয়জুর্বেদ থেকে এক্সট্রা পয়েন্ট বলতে কি বলবো? আচ্ছা, সবগুলোর উপবেদ বলে দিই। ওকে, অথর্ববেদের উপবেদ কি? অথর্ববেদের উপবেদ ছিল শিল্পবেদ। এখানে উপবেদ লিখছি, শিল্পবেদ। ওকে, ঋগ্বেদের একই ছিল, ঋগ্বেদে ছিল আয়ুর্বেদ। এই যে যজুর্বেদ বা যজুর্বেদের একই ছিল আদবারায়ু। কি? আদবারায়ু। সামবেদের কি ছিল? সামবেদে ছিল গন্ধর্ববেদ। তাহলে এইগুলো ছিল তার উপবেদ। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আমি যদি আরেকটু ডিটেলে যাই, সেটা হলো, শুনবে ভালো করে, এই পারফর্ম কে করতেন? ঋগ্বেদটা কে পারফর্ম করতেন? আমি এক লাইনে লিখে নিচ্ছি এখানে, ঋগ্বেদটা কে পারফর্ম করতেন? ঋগ্বেদ যারা পারফর্ম করতেন তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। এখানে লিখে নিলাম পারফর্মড বাই। ওকে, ব্রাহ্মণ। আর কি? হোত্রী, কর্ত্রী আর হোত্রী, এটা হলো কে করতেন? সরি উল্টোটা লিখলাম। এই সরি, ঋগ্বেদটা ঠিকই আছে, হোত্রী। ঋগ্বেদটা করতেন কর্ত্রী আর হোত্রী। এই অথর্ববেদ করতেন ব্রাহ্মণ। ওকে, আর এটা কি করতেন? ধনুর্বেদ। আর উল্টোটা লিখলাম কারণ অদ্বারায়ু এটা এখানে হতো। যাই হোক, ধনুর্বেদ। আর গন্ধর্ববেদ করতেন উদ্গাত্রী, এটা করতেন উদ্গাত্রী। এগুলো পারফর্ম করতো। ক্লিয়ার হয়েছে? তাহলে ঋগ্বেদ, সামবেদ, 4টে বেদের সম্বন্ধে আমরা এক্সট্রা পয়েন্ট জেনে গেলাম। পরেরটাই আমরা যাব। ক্লিয়ার? তাহলে ওল্ডেস্ট বেদ কি হলো? ঋগ্বেদ। পরেরটা, শশাঙ্ক বিলং টু। শশাঙ্ক কোন রাজ্যের ছিলেন? তোমরা সবাই জানো শশাঙ্কের ক্যাপিটাল আমাদের মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ছিল। তিনি গৌড় বংশের রাজা ছিলেন। তাহলে শশাঙ্ক সম্বন্ধে যদি বলি, তার ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল কর্ণসুবর্ণ।
ওকে, ইনি ডিফিটেড বাই হর্ষবর্ধন। হর্ষবর্ধন ইনাকে হারান। ওকে, আর যদি বলা হয় ইনি কি করেছিলেন, বাংলা যে ক্যালেন্ডার ডেভেলপমেন্ট অফ বাংলা ক্যালেন্ডার, ডেভেলপমেন্ট অফ বাংলা ক্যালেন্ডার ইনি করেছিলেন। ওকে, আর এক্সট্রা পয়েন্ট, এই যে বোধি ট্রি, তোমরা সবাই জানো বোধগয়াতে যে যে গাছটার নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন সেটাকে বোধি ট্রি নামে আখ্যা দেওয়া হয়েছিল। এই বোধি ট্রিটা কেটেছিলেন কে? এই শশাঙ্ক। এটা ইম্পর্টেন্ট, কাট বোধি ট্রি। ওকে, তাহলে আমার আনসার হলো শশাঙ্ক কোন বংশের রাজা? গোল রাজবংশের রাজা। ক্লিয়ার? বাকি যেগুলো আছে সেগুলো তো একটু বলি। এখানে লেখা আছে কত থেকে কত পর্যন্ত রাজত্ব করেছিলেন, 590 থেকে 625। পাল বংশ আছে, দেখো পাল বংশরা কি কোন ধর্ম ফলো করতো, এটা পরীক্ষায় দেয়। পাল বংশরা বুদ্ধিজম ফলো করতো। বাংলার রাজা সবগুলো, এগুলো সবগুলো প্রায় বাংলার রাজা দেওয়া আছে, এরা বুদ্ধিজম ফলো করতেন। পাল বংশের ফাউন্ডার কে ছিল? গোপাল, সবাই জানো, গোপাল ছিলেন ফাউন্ডার। এদের গ্রেটেস্ট কিং কে ছিলেন? যদি বলা হয় গ্রেটেস্ট কিং কে ছিলেন, এদের গ্রেটেস্ট কিং ছিলেন দেবপাল। দেবপাল। এদের লাস্ট কিং ছিলেন গোবিন্দপাল। লাস্ট কিং ছিলেন গোবিন্দপাল। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট আমরা জানলাম। পরেরটা, সেন বংশ যদি বলি, সেন বংশ এরা হিন্দু ডাইনেস্টি ছিল। ওকে, লাস্ট হিন্দু ডাইনেস্টি যদি বলো, এরা নিজেকে, সেন বংশরা নিজেকে ক্ষত্রিয় বলতেন। হিন্দু ডাইনেস্টি নিজেদেরকে ক্ষত্রিয় বলে পরিচয় দিয়েছেন। ওকে, সেন বংশ যদি বলো, তাহলে ফাউন্ডার কে ছিলেন? বিজয় সেন, সবাই জানো, বিজয় সেন ছিলেন ফাউন্ডার। আর লাস্ট রুলার যদি বলা হয়, লাস্ট রুলার ছিলেন লক্ষ্মণ সেন বা লক্ষণ সেন, ইনি ছিলেন লাস্ট রুলার। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট আমরা জানলাম। তাহলে শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় বংশের রাজা। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখো। আলেকজান্ডার ফট এগেনস্ট পোরুস অন দ্য ব্যাংকস অফ, সবাই জানো আলেকজান্ডার 326 বিসিতে 326 বিসিতে আলেকজান্ডার কি করেন? ভারত আক্রমণ করেন। ওকে, সেখানে অনেক রাজা, ওনার যে সৈন্য দেখে অনেক রাজা কি করেছিল? সারেন্ডার করেছিল। কিন্তু একমাত্র রাজা যে সারেন্ডার করেননি সে হচ্ছিলেন কে? সে ছিলেন পরু। সে ছিলেন পরু। ওকে, পরু সারেন্ডার করেননি। এই পরু সঙ্গে 326 বিসিতে ব্যাটেল অফ হিদাসপাস, তোমরা যেটা পড়ো ব্যাটেল অফ হিদাসপাস, এই হিদাসপাসটা কার সঙ্গে ছিল? পরুর সঙ্গে। কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে এটা করেছিলেন। ক্লিয়ার? তাহলে আনসার হবে কি? আনসার হবে অপশন নম্বর খ, ঝিলাম। বেশ, আর এই সময় এটাও পরীক্ষা যদি দেয়, এক্সট্রা পয়েন্ট বলছি, এই আলেকজান্ডার যখন আসলেন তখন প্রথম কোন রাজা সারেন্ডার করেছিলেন? প্রথম কোন রাজা সারেন্ডার করেছিলেন? রাজা ছিলেন অম্বি, ফার্স্ট রুলার সারেন্ডার টু আলেকজান্ডার। আর একমাত্র রাজা যিনি যুদ্ধ করেছিলেন সেটা ছিল এই পরুস। পরুর রাজা যুদ্ধ করেছিলেন এবং অবভিয়াসলি হেরেছিলেন, কিন্তু তার ক্ষমতা বা তার আত্মমর্যাদা দেখে আলেকজান্ডার আবার ওনাকে ওনার রাজ্য ঘুরিয়ে দিয়েছিলেন। ওকে, তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট, কোন নদীর তীরে হয়েছিল? দ্যাট ইজ ঝিলাম নদীর তীরে। ক্লিয়ার হয়েছে? আলেকজান্ডার এই সময়ে প্রায় অলমোস্ট 1.5 বছর, মানে 19 মাস ভারতে ছিলেন। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রায় 19 মাস ছিলেন। এটাও বিশেষে পড়া প্রশ্ন। ওকে, যে কত মাস আলেকজান্ডার ভারতে ছিলেন। বাকি যদি বলা হয়
এখান থেকে সিন্ধু নদী যদি বলো, সিন্ধু নদী, সিন্ধু দেখতে পাচ্ছি, সিন্ধু থেকে তো আমি ইতিহাসে সেরকম হরপ্পা ছাড়া তো সেরকম কিছু পাচ্ছি না, আমি ভূগোলে ঢুকে যাচ্ছি, একটু বলে দিচ্ছি। টোটাল লেন্থ প্রায় 3180 কিলোমিটার টোটাল লেন্থ। সিন্ধু তোমরা জানো কোথা থেকে উৎপন্ন হয়, যদি ভারতের ম্যাপ আঁকা এখান থেকে উৎপন্ন হয়, এখান থেকে ব্রহ্মপুত্র হয়ে, সরি সিন্ধু, এটা ব্রহ্মপুত্র না, সিন্ধু এখান থেকে উৎপন্ন হয়, এইভাবে পাকিস্তান এখানে নেমেছে। ওকে, তাহলে সিন্ধুর টোটাল লেন্থ হলো 3180, কিন্তু ভারতে কত? ভারতে প্রায় 710 কিলোমিটার। এটা পরীক্ষায় দেয়, 710 কিলোমিটার লেন্থ। কোথায়? ইন ইন্ডিয়া। 710 কিলোমিটার কোথায় ছিল? সিন্ধু নদী ইন্ডিয়াতে আছে। ওকে, আর তোমরা সবাই জানো ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল। ইন্দাস ওয়াটার ট্রিটি কত সালে? 1960 সালে আমাদের জওহরলাল নেহরুর সঙ্গে আইয়ুব খানের, পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে জওহরলাল নেহরুর একটা ট্রিটি হয়েছিল, যে কি করা হবে, তোমার সবাই জন্য ইন্দাস, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, প্রথম তিনটে নদীর জল পাকিস্তান ইউজ করবে, পরের তিনটে নদীর জল ইন্ডিয়া ইউজ করবে। ওকে, এই ট্রিটি ওয়াইজ ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কি বলছে, হু ইজ দ্য অথার অফ দ্য ইন্ডিকা? এটা সবাই জানো। ইন্ডিকা কে লিখেছিলেন? মেগাস্থিনিস লিখেছিলেন। যেই ইন্ডিকাতে ভারতের ভারতে যে ডিফারেন্স বর্ণ, ইনি এখানে বলেছিলেন যে নো কাস্ট সিস্টেম, এই যে বর্ণ সিস্টেমের কথা বলা হয়, ইন্ডিকাতে উনি মেনশন করেননি, এটা পাওয়া যায় না, কাস্ট সিস্টেমের কথা পাওয়া যায় না। উনি ভারতের লোকজনকে 7টা ভাগে ভাগ করেছিলেন, 7 ডিভিশন করেছিলেন এই ইন্ডিকায়। ওকে, মেগাস্থিনিস কোথাকার ছিলেন? গ্রিকের ছিলেন। কে পাঠিয়েছিলেন? সেলুকাস নিকেটার। সেলুকাস নিকেটার 305 বিসিতে মৌর্যর সঙ্গে, চন্দ্রগুপ্ত মৌর্য সময় থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে উনি হারেন, চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস নিকেটার হারেন, এবং সেই ট্রিটি অনুযায়ী উনাকে এই কোর্টে পাঠানো হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার কি হলো? অথর অফ দ্য ইন্ডিকা, দ্যাট ইজ মেগাস্থিনিস। পরেরটা, তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল? আনসার, তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল? তক্ষশিলা ছিল গান্ধার শিল্প। এই গান্ধার শিল্প কোন সময় ফ্লারিশ করেছিল? কুষাণ টাইমে, স্পেশালি কনিষ্কর সময়ে। ওকে, এই গান্ধা শিল্প কনিষ্কর সময় হয়েছিল। ওকে, এই গান্ধা শিল্প হলো পৃথিবীর ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। ফার্স্ট রেসিডেন্সিয়াল, এখন তোমরা দেখতে পাও জেএনইউ বা আরো অনেক ইউনিভার্সিটি দেখতে পাও, ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো? বেশ, এই গান্ধা শিল্পের যদি একটা উদাহরণ দেওয়া হয়, আফগানিস্তানে যে বামিয়ান বুদ্ধ আছে, এই গান্ধা শিল্পের একটা উৎকৃষ্ট উদাহরণ। বামিয়ান বুদ্ধা, বামিয়ান বুদ্ধা কোথায় আছে? আফগানিস্তান আছে, পরীক্ষায় দেয়। ওকে, এই সময় বুদ্ধের, এটা আলটিমেটলি গ্রিক রোমানের একটা ব্লেন্ড, গ্রিক রোমানের একটা ব্লেন্ড এই শিল্পটা। ওকে, এই গান্ধা শিল্পে এক্সট্রা যদি বলা হয়, গ্রে স্যান্ডস্টোন ইউজ করা হয়েছিল, গ্রে স্যান্ডস্টোন ইউজ করা হয়েছিল। ওকে, বেশ, এটা তাহলে লিখে নাও, ব্লেন্ড অফ গ্রিকো রোমান, ব্লেন্ড অফ গ্রিকো রোমান, এটা লিখে নাও। ওকে, তাহলে এটা ছিল তক্ষশিলা, এই জন্য ফেমাস ছিল। আরো যদি এখান থেকে বলতে চাই, তোমরা সবাই জানো মথুরা, মথুরা শিল্পও জানো, মথুরা আর্ট। এই কনিষ্কর সবাই জানো, কনিষ্কর কি আছে? হেডলেস স্ট্যাচু আছে, সবাই জানো, মুন্ডহীন। এটা হলো মথুরা আর্টের উদাহরণ। ক্লিয়ার হয়েছে? ওটা হলো মথুরা আর্টের উদাহরণ। তাহলে তোমার তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল? অ্যাকচুয়ালি বুদ্ধিজমকে ফ্লারিশ করার জন্য 4th বুদ্ধিস্ট কাউন্সিলের পর এই তক্ষশিলাতে গান্ধা শিল্প স্টার্ট করা হয়, এবং সেটা আরো ফ্লারিশড হয়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা, দ্য গ্রেট বাথ আজ ফাউন্ড ইন, গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? আগের দিন বলেছিলাম, মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়ো কে আবিষ্কার করেছিল? আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি। সাল কত? মহেঞ্জোদাড়ো সাল কত? সাল বলছি,
কোন নদীর তীরে? ইন্দাস নদীর তীরে। ইন্দাস নদীর তীরে। ওকে। আরো যদি বলা হয় এই জায়গাতে, যে তোমরা একটা অনেক বই দেখতে পাও, একটা ডান্সিং গার্লের পিকচার, ওটা ব্রোঞ্জ স্ট্যাচু, এই মহেঞ্জোদারো থেকে আবিষ্কার হয়েছে। ওকে। আর তাছাড়াও আর একটা পশুপতি শিল, যে শিলের চারিদিকে দেখবে কটা অ্যানিমেল আছে, কোনটা আছে না আছে, এই যে গল্প, এই পশুপতি শিলও এখান থেকে পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে। ওকে। পরীক্ষা এগুলো দেয়, কোনটা কোথা থেকে ডিসকভার হয়েছে, এখান থেকে দেয়। কালীবঙ্গান আমি আগের দিন বলেছিলাম, কালীবঙ্গান আছে রাজস্থানে। কালীবঙ্গান কোথায় আছে? রাজস্থানে আছে। ওকে। কালীবঙ্গান রাজস্থানে আছে। কালীবঙ্গান যদি বলি, শুধুমাত্র কি অনলি সাইট যেটা ডেকোরেটিভ ব্রিক, ডিজাইন করা ইট ব্যবহার করা হয়েছিল ওদের বাড়ি ঘর তৈরি করাতে। ওকে। আর এটা কি? রোদে পোড়া ইট। রোদে পোড়া ইট। কারণ তোমরা সবাই জানো কালীবঙ্গান কোথায়? রাজস্থানে। রাজস্থান কি এলাকা? রাজস্থান মরুভূমি এলাকা। সেখানে মানে এটাই বলা হয়, হিস্টোরিয়ানরা এটাই অ্যাজিউম করেন যে এটা মরুভূমি এলাকা। সো ইট পোড়ানোর জন্য যে কাঠের দরকার, সেই কাঠের অ্যাভেলেবিলিটি কম ছিল, তাই এরা রোদে পোড়া ইট ইউজ করেছিলেন ওনার বাড়ি ঘর তৈরি করাতে ওদের। ওকে। তাহলে কালীবঙ্গা থেকে এটাই বললাম। আর কি? হর্সের ওল্ডেস্ট প্লাউফিল্ড, ওল্ডেস্ট প্লাউফিল্ড পাওয়া যায়, কর্ষিত জমি, এই কালীবঙ্গা থেকে পাওয়া যায়। ওকে। লোথাল যদি বলো, তাই হরপ্পা বলে দিই। হরপ্পা কোথায় আছে? পাঞ্জাবে আছে। হরপ্পা কোথায় আছে? পাঞ্জাবে। হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি করেন। যদি বলে ফার্স্ট নোটিস কে করেছিল, তখন চার্লস ম্যাসন হবে। ওকে। কিন্তু এমনি দয়ারাম সাহানি করব। ওকে। তাছাড়াও কি? দুটো রোয়ে 6 গ্রানারি, 2 রোজ অফ 6 গ্রানারি এখান থেকে পাওয়া যায়। ওকে। আর একসঙ্গে কফিন এবং গ্রেভিয়ার্ড দুটোই পাওয়া যায়। কফিন অ্যান্ড গ্রেভিয়ার্ড বিউরিয়াল পাওয়া যায়। কফিনেও দেওয়া হয়েছিল, কফিনের মধ্যেও মানুষকে ঢুকিয়ে পোতা হতো, এবং এমনিও কবর দেওয়া হতো, এই হরপ্পাতে পাওয়া যায়। তাছাড়াও এখানে সিঙ্গেল ব্যারাক পাওয়া যায়, আরো ওইসব পাওয়া যায়। ওগুলো সিঙ্গেল ব্যারাক থেকে অনেক সময় বলা হয় যে সিঙ্গেল ব্যারাক গুলো ছিল এই জায়গাটা থেকে। অনেক হিস্টোরিয়ান এই যুক্তিটা দেখান যে সিঙ্গেল ব্যারাকে অনেক সময় দাসেরা থাকতো বা কাজ মানে বর্ণ প্রথা ছিলেন, এটা প্রমাণ করতে চান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা। ওকে। যদিও এটা বলা হয় যে এটা ইগালিটেরিয়ান সোসাইটি ছিল, কিন্তু তারপরেও এই জায়গাটা থেকে ওনারা ডিডাক্ট করেন যে না, এখানে হয়তো দাস প্রথা থাকলেও থাকতে পারে। কারণ হরপ্পা সভ্যতা তোমরা সবাই জানো যে হরপ্পা সভ্যতা পিক্টোগ্রাফির উপর ডিপেন্ড করছে। এখন পর্যন্ত কোনো রকম জিনিসগুলো ডিসিফার করতে পারা যায়নি। ওকে। লেখাগুলো লোথাল যদি বলো, এসআর রাও করেছিলেন। এইগুলো পরীক্ষায় দেয় যেগুলো লিখছি। কোন নদীর তীরে? ভোগাভা, ভো রিভার বা সবরমতী, সবরমতী রিভার। ওকে। এই লোথাল ছিলেন। লোথাল কোথায় আছে? মডার্ন ডে গুজরাটে আছে, সবাই জানো গুজরাটে আছে। তাছাড়া লোথাল থেকে আরো ইম্পর্টেন্ট পাওয়া যায় যে লোথাল একমাত্র সাইট, তোমরা জানো যে যদি এটা হতো, রুম হতো, তাহলে পারে রাস্তা যদি এটা হতো, তাহলে এদের এন্ট্রান্স ছিল এই সাইড দিয়ে বা পিছন দিয়ে। ক্লিয়ার হয়েছে? কিন্তু একমাত্র সাইড যেটার মেন এন্ট্রান্স ছিল, রাস্তার ধারে কোনো দরজাও থাকতো না, জানালাও থাকতো না, কিন্তু এটাই একমাত্র সাইড যেখানে মেন এন্ট্রান্স ছিল, মানে রাস্তার ধার দিয়েই ঢোকা যেত। এটা সবাই জানো। এখান থেকে ডকইয়ার্ড পাওয়া যায়, ওল্ডেস্ট ডকইয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে জাহাজ তৈরি করা হতো। এখান থেকে বিড মেকিং ফ্যাক্টরি পাওয়া যায়, বিড মেকিং ফ্যাক্টরি এখান থেকে পাওয়া যায়। ওকে। তাহলে এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, সমস্ত জায়গাগুলো থেকে বলে দিলাম। বাকিগুলো নেক্সট কোশ্চেন। গ্রেট বাথ, তাহলে তোমাকে কোথায় বলো? এই গ্রেট বাথটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেই জন্য বলা হতো যেটা খুব পিউরিফিকেশনের জায়গা, যে ধর্মের ব্যাপারটা এখানে ছিল, এটাই বলতে চান যে প্রিস্টের একটা রাজত্ব ছিল, প্রিস্ট ক্লাস সোসাইটি ছিল। এই গ্রেট বাথ দেখে এটা অ্যাজিউম করা যায়। ওকে। চল নেক্সট দেখো, পরে কোশ্চেন। আইহল প্রশস্তি কে করলেন? এখনই তোমাকে মুখে মুখে বলে দিলাম, আইহল প্রশস্তি কে করেছিলেন? রবি কীর্তি করেছিলেন। কে ছিলেন রবি কীর্তি? পুলকেশী টু এর কোট পড়ছিলেন।
পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? চালুক্য বংশের রাজা ছিলেন। এই আইহোল প্রশস্তিতে কি লেখা আছে? ডিফিট অফ হর্ষবর্ধন, বা উল্টো ভাবে হর্ষবর্ধনের উপর যে জয় করেছিলেন পুলকেশী টু, সেটা লেখা আছে। ওকে, বেশ। বাকি থেকে যদি বলা হয়, হরিসেন তোমাকে এক্ষুনি বললাম, হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। ইনি এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি করেছিলেন। এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি করেছিলেন, তোমাকে এক্ষুনি বললাম এগুলো। ওকে, কৌটিল্য অর্থশাস্ত্র লিখেছিলেন, যেটা কিন্তু ইকোনমিক্সের বই না। অর্থশাস্ত্র অনেকে ভাবে অর্থ দেখে ইকোনমিক্স ভাববে, না, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বই ছিল। ক্লিয়ার হয়েছে? কিভাবে রাজত্ব তৈরি করা যায়, কিভাবে রাজত্ব সুস্থভাবে পরিচালনা করা যায়, সেই হিসাবে লেখা ছিল। ওকে, এই কৌটিল্যর অরিজিনাল নাম কি ছিল? কৌটিল্য ছিল ডাক নাম। কৌটিল্যর অরিজিনাল নাম ছিল বিষ্ণুগুপ্ত। এনার নাম ছিল বিষ্ণুগুপ্ত, কৌটিল্যের অরিজিনাল নেম। ওকে, বেশ। তাহলে এই ছিল তোমার আইহোল প্রশস্তি কে করেছিলেন, দ্যাট ইজ রবিকীর্তি। ওকে, চলো পরেরটা। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? তাহলে বুদ্ধ আমরা সবাই জানি 563 খ্রিস্টপূর্বাব্দ, 563। তাহলে বুদ্ধ সম্বন্ধে যদি বলি, আচ্ছা, বুদ্ধ কথাটার মানে কি? এনলাইটেন্ড অন, মানে যিনি কি করেছেন? এনলাইটেন্ড অন মানে যিনি নির্বাণ লাভ করেছেন। ওকে, জ্ঞান লাভ করেছেন। ক্লিয়ার? তাহলে বুদ্ধ সম্বন্ধে যদি আমরা বলি, পরপর পয়েন্ট, কোথায় বর্ন করেছিলেন? বর্ন ইন কপিলাবস্তু। বর্তমানে কোথায়? বর্তমান নেপালে। কোন ক্ল্যানে? শাক্য ক্ল্যানে। সেই জন্য উনি কি নামে পরিচিত ছিলেন? শাক্যমুনি নামে পরিচিত ছিলেন। উনি শাক্যমুনি নামে পরিচিত ছিলেন। ওকে, 29 বছর বয়সে উনি, কত বছর বয়সে? অ্যাট দ্য এজ অফ 29 ইয়ার্স উনি বাড়ি ছাড়েন। এটাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। ওকে, 29 বছর বয়সে উনি বাড়ি ছাড়েন, এটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। বেশ। তারপরে নির্জনা নদীর তীরে, কোন নদীর তীরে বোধি লাভ করেন? নির্জনা রিভার। কোথায়? আন্ডার সালট্রি। আন্ডার সালট্রি গাছের নিচে তিনি কি করেন? বোধি লাভ করেন। ওকে, তাহলে এটা কি হবে? এটা নির্বাণ লাভ করেন, নির্বাণা না এনলাইটেন্ড হন। ওকে, নেক্সট, তারপর উনি ফার্স্ট সারমান দিলেন। ফার্স্ট সারমান কোথায় দিলেন? ফার্স্ট সারমান দিলেন সারনাথে। ওকে, সারনাথ নিয়ার বারাণসী। এখনকার যে বারাণসী জানো তোমরা, ইউপির, সেই বারাণসীর পাশে তিনি ফার্স্ট সারমান দিয়েছিলেন। এই সারমানটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। ধর্ম চক্র প্রবর্তন। ওকে, দেন 483 বিসিতে, 483 বিসিতে উনি ডায়েড হচ্ছেন, যেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। তাহলে এটা কোথায় করেন? কুশীনগরে মারা যান। ওকে, অ্যাট কুশীনগর। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো তোমাকে পয়েন্ট বলে দিলাম, কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছেন, সবগুলোই বলে দিলাম। ক্লিয়ার হয়েছেন? নেক্সট বলছে, ভারতে আর্যদের প্রথম স্থায়ী আবাস কোথায় ছিল? ভারতে আর্যদের প্রথম স্থায়ী আবাস কোথায় ছিল? সবাই জানো পঞ্চনদীর তীরে। পঞ্চনদীকে ল্যান্ড অফ 5 রিভার্স কাকে বলা হয়? পাঞ্জাবকে বলা হয়। তাহলে প্রথমে এসে ওরা ওই জায়গাতে করেছিল। পাঞ্জাবকে কেন বলা হয়? ইন্দাস, ঝিলাম, চিনাব, রবি, বিয়াস, সুতলেজ, এই যে নদীগুলো আছে সবগুলো পাঞ্জাবের উপর দিয়ে গেছে, তোমরা সবাই জানো। ওই নদীর আশেপাশে আর্যরা এসে প্রথমেই বাসস্থান শুরু করেছিল। সেজন্য আদি বাসস্থান কোথায় হবে? এটা আনসার পাঞ্জাব হবে। ক্লিয়ার হয়েছে? বেশ। রাজস্থান যদি বলা হয়, রাজস্থান সম্বন্ধে যদি আমরা এক্সট্রা বলি, সেটা হলো রণথাম্বর ন্যাশনাল পার্ক আছে। জিএস এভাবে পড়তে হবে একটার সঙ্গে একটা, তাহলে তোমার রিভিশনটা ভালো হবে। সরিস্কা ন্যাশনাল পার্ক হবে, কেওলা ডেও ন্যাশনাল পার্ক। ক্লিয়ার?
গুজরাট যদি বলা হয় গির ন্যাশনাল পার্ক, বাঁশদা ন্যাশনাল পার্ক, বাঁশদা ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। ওকে, আর কি আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেটা ব্ল্যাক বাক, এটা পরীক্ষায় দেয়, পিএসসি কোশ্চেন সবগুলো বলছি। ব্ল্যাক বাক, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক। ক্লিয়ার হয়েছে? তাহলে আর্যদের প্রথম পার্মানেন্ট হোম কোথায় ছিল? দ্যাট ইজ পাঞ্জাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নিচের মধ্যে কে আলেকজান্ডার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলে? তোমাকে এক্ষুনি বললাম কে। অম্বিত কি করেছিল? ফার্স্ট সারেন্ডার করেছিল, তাই না? অম্বিত প্রতিরোধ করেনি, প্রথম সারেন্ডার করেছিল। কত খ্রিস্টাব্দে বললাম? 326 বিসিতে ব্যাটেল অফ ভেদাসপাস কার সঙ্গে হলো? পরুর সঙ্গে হলো। তাহলে আনসার হলো এটা। মহাপদ্ম নন্দ যদি বলো, মহাপদ্ম নন্দ সম্বন্ধে যদি এক্সট্রা বলো, তাহলে ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি ছিলেন। ওকে, তিনি ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া, প্রথম এম্পায়ার তৈরি করছেন উনি, ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া। কে ছিলেন? এই মহাপদ্ম নন্দ। ওকে, মহাপদ্ম নন্দ উগ্রসেনা নামে পরিচিত ছিল। কি নামে? উগ্রসেনা নামে পরিচিত ছিল। তাছাড়াও এক্সট্রা পয়েন্ট যদি আরো বলা হয়, উনি টাইটেল নিয়েছিলেন, সেটা হলো একরাট, একরাট টাইটেল। পরীক্ষায় দেয়, এগুলো সবগুলো পরীক্ষায় দেয়। তাছাড়াও যদি আরেক বলি, ডেস্ট্রয়ার অফ ওয়াল ক্ষত্রিয়। ওকে, এই ডেস্ট্রয়ার অফ ওয়াল ক্ষত্রিয়কে কি বলা হয়? সর্বক্ষত্রান্তক, সর্বক্ষত্রান্তক, ক্ষত্রিয়দের বিনাশকারী, ক্ষত্রান্তক। আর কি, এই মহাপদ্ম নন্দর কথা যদি বলি, ইনি সেকেন্ড পরশুরাম নামে পরিচিত ছিলেন। কি নামে ছিলেন? সেকেন্ড পরশুরাম। তাহলে মহাপদ্ম নন্দ নামে এতগুলো পয়েন্ট আমরা পেলাম, এক্সট্রা পয়েন্ট এখান থেকে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। তার শিলালিপিতে অশোক নিজেকে বলেছিলেন কি? 13তম শিলালিপিতে অশোক শিলালিপি, মানে কোন শিলালিপিতে বলেছেন এটাও তোমাকে লিখে দিয়েছি। 13th রক এডিক্টে, যে রক এডিক্টে কলিঙ্গ ওয়ারের কথা বলা আছে, ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো ওনার 14খানা রক এডিক্ট ছিল। 14খানার মধ্যে ছিল একটা, এই 13খানা, মানে 14খানা মেজর রক এডিক্ট, মাইনর অনেক ছিল। ওকে, এখানে যেখানে কলিঙ্গ ওয়ারের কথা বলা আছে, যেখানে বলেছিলেন যে দিগ্বিজয়টাকে ধম্ম বিজয় হিসেবে পালন করতে হবে। দিগ্বিজয় মানে যুদ্ধ করে না, ধম্মের মাধ্যমে ভিক্টোরি আনতে হবে। এই দিগ্বিজয় বা ধম্ম বিজয়ের মাধ্যমে তিনি অনেক সিরিয়ান কিং বা চোল পাণ্ড্য এদেরকে ধম্ম বিজয়ের কথা বলেছিলেন। ওকে, চোল পাণ্ড্য, অ্যান্টিওচাস ওয়ান, এই যে এগুলোর নাম শুনেছো, তাহলে এটা 13তম রেকর্ডিংটা আছে কি, এগুলো ধম্ম বিজয়ের মাধ্যমে এগুলোকে আমরাকে করতে হবে, মানে বৌদ্ধ ধর্ম দ্বারা করতে হবে। ক্লিয়ার হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কথা কি বলতো, উনি নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, হ্যাঁ, কিন্তু উনার যে রক এডিক্ট লেখা আছে, কোন জায়গায় বৌদ্ধ ধর্মে যে তোমরা জানো 4 নোবেল ট্রুথ আছে, সবাই জানো, 3 রত্ন আছে, 4 নোবেল ট্রুথ আছে, অষ্টাঙ্গিক মার্গ আছে, এই যে কথাগুলো, এগুলো সব তো বৌদ্ধ ধর্মের মেন মেন জিনিস। এগুলো রকে ডিরেক্টলি উনি লিখেননি। হ্যাঁ, গৌতম বুদ্ধের যে কোর প্রিন্সিপাল, যে এইভাবে চললে এটা হবে, নির্মাণ লাভ করবে, ভালো মতো চলতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো বিহেভিয়ার করতে হবে, পশু হত্যা করা যাবে না, এই সব গল্পগুলো, এইসব কথাগুলো, কোর জিনিসগুলো, কোর যে প্রিন্সিপাল, সেগুলো উনি রিফ্লেক্টেড পাওয়া গেছে ওই ওনার রক এডিক্টে। কিন্তু ওনার রক এডিক্টে ডিরেক্টলি এই বৌদ্ধর যে এটা 4 নোবেল ট্রুথ, এগুলো এটা পালন করতে হবে, এইসব কোনো কথা লিখেননি উনি। ওকে, এর জন্যই অনেকে বলেছেন, ওনাকে ক্রিটিসাইজও করা হয়। একদিকে যেমন ওনাকে বলা হয় গ্রেটেস্ট কিং, অনেক হিস্টোরিয়ান ওনাকে ক্রিটিসাইজও করেন। কি বলে ক্রিটিসাইজ করেন? যে উনি কিছুই না, এত বড় সাম্রাজ্য ধরে রাখার জন্য মানুষকে তো একটা জায়গায় নিয়ে আসতে হবে, সবসময় তো যুদ্ধ করা যাবে না, মানুষকে সঙ্গবদ্ধ রাখতে হবে, একে অপরের সঙ্গে জুড়িয়ে রাখতে হবে, সেই জন্য তিনি ধম্ম প্রচার করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে এই যে নিজে কি নামে পরিচিত করেছিলেন? 13 নম্বর রক এডিক্টে নিজেকে বলেছিলেন দেবনাম প্রিয়দর্শী।
ওকে, নিজেকে বলেছিলেন দেবনাম প্রিয়দর্শী। বেশ, আর যদি বলা হয় অশোকের সম্বন্ধে, অশোক যে রুমমেনদেই পিলার ইনস্ক্রিপশন, এটা এক্সট্রা পয়েন্ট বলছি, আগের দিন অনেকগুলো বলেছি, এটা আর একটা এক্সট্রা পয়েন্ট বলছি, রুমমেনদেই পিলার ইনস্ক্রিপশন। এখান থেকে অশোক, এখান থেকে কি জানা যায়? অশোক গৌতম বুদ্ধের যে জন্মস্থান কোথায়, এক্ষুনি বললাম গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় বললাম, দেখো দেখো কপিল বস্তু, নেপালে গিয়েছিলেন। ওকে, এই নেপালে গিয়ে ওই কপিলা বস্তুকে ট্যাক্স ফ্রি করেছিলেন, ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন। ওকে, যেহেতু গৌতম বুদ্ধের জন্মস্থান, সেই জন্য ওটাকে ট্যাক্স ফ্রি করে দিয়েছিল। মানে এটা কোথায় আছে? লুম্বিনীতে আছে, লুম্বিনীকে উনি ট্যাক্স ফ্রি করেছিলেন। ক্লিয়ার হয়েছে? আর একটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় দেয়, যে উনি বলেছিলেন অল মেন আর মাই চিলড্রেন, এটা ওনারই কথা, যেটা তোমাদের ক্লার্কশিপে এসেছিল পরীক্ষাটায়। এই কথাটা, এটা কোথায় লেখা আছে? অশোকের কলিঙ্গ রক এডিক্টে, কলিঙ্গ রক এডিক্টে। তুমি এটা ভেবো না যে কলিঙ্গ রক এডিক্টে কেন তাহলে এটা লেখা নাই। উনি কলিঙ্গ রক, 14টা মেজর রক এডিক্টের মধ্যে 13 নম্বর রক এডিক্টে কলিঙ্গর যুদ্ধের কথা বলেছে, কিন্তু কলিঙ্গ রক এডিক্ট বলে আরেকটা রক এডিক্ট আছে, অনেক ওনার রক মানে শিলালিপিতে অনেক কিছু লিখেছিলেন, সেই অল মেন আর চিলড্রেন এটা কলিঙ্গ রক এডিক্টে লিখে রেখেছিলেন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এনার সময় যদি বলো, এনার সবাই একটু আগে বললাম, এগুলো আর বলছি না, রিপিট করছি না। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল? তিস্সা, তিস্সা এই করেছিলেন, সভাপতিত্ব করেছিলেন। ক্লিয়ার হলো? চলো নেক্সট। বিক্রমাদিত্য কে টাইটেল নিয়েছিলেন? 100 বার করে দেখো, আমি বারবার করে বলছিলাম যে কোন রুলার বিক্রমাদিত্য নামে পরিচিত, আগের দিন থেকে বারবার বলছিলাম কে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য এ নিয়েছিলেন। উনি কি, উনার এখান থেকে যদি বলি এক্সট্রা পয়েন্ট, উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়, উদয়গিরি ইনস্ক্রিপশন, কেভ ইনস্ক্রিপশন, বা আমি শুধু ইনস্ক্রিপশন লিখলাম, এখান থেকে পাওয়া যায় উনি দিগ্বিজয় বলে টাইটেল নিয়েছিলেন, দিগ্বিজয়া। ওকে, ওনাকে দিগ্বিজয় বলে রেফার করা আছে উদয়গিরি। তাহলে উদয়গিরি ইনস্ক্রিপশন যদি বলা হয় তাহলে কি হবে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় কি নামে পরিচিত? সকারি, সকারি নামে পরিচিত, কারণ তিনি রুদ্র সিমহা, নট সেনা, রুদ্র সিমহাকে হারিয়েছিলেন, দিয়ে সকারি উপাধি গ্রহণ করেছিলেন এবং উজ্জয়নকে সেকেন্ড ক্যাপিটাল করেছিলেন। উজ্জয়ন ছিল সেকেন্ড ক্যাপিটাল, এটাও বিসিএস পরীক্ষায় দিয়েছিল যে উজ্জয়ন, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? দ্যাট ইজ উজ্জয়ন। ক্লিয়ার হয়েছে? ইনি ফার্স্ট রুলার, গুপ্তর মধ্যে ফার্স্ট রুলার, কি করেছিলেন? ইস্যু সিলভার কয়েন, উনি সিলভার কয়েন ইস্যু করেছিলেন। আর গুপ্ত যুগের কয়েনকে কি বলা হতো? সোনার কয়েনকে বলা হতো দিনার, মনে থাকবে? বেশ, আরো যদি বলা হয় ওনার সময় ফাহিয়েন এসেছিলেন, চাইনিজ পিলগ্রিমেজ, ফাহিয়েন ওনার সময় এসেছিলেন। তাছাড়াও উনি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, ইনার ইম্পর্টেন্ট বই কি ওনার সম্বন্ধে জানা যায়? দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম কে লিখেছিলেন? মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস, এই দেবী চন্দ্রগুপ্তম বইটা লিখেছিলেন। এই দেবী চন্দ্রগুপ্তমে আর্লিয়ার লাইফ অফ চন্দ্রগুপ্ত দ্বিতীয়র জিনিস লেখা আছে। ক্লিয়ার হয়েছে? এটাও তোমাকে পরীক্ষায় দেয়। ওকে, নেক্সট। বাকি পয়েন্টগুলো এবার একটু ডিসকাস করে নিই। স্কন্দগুপ্ত দেখতে পাচ্ছি, স্কন্দগুপ্ত যদি বলি, স্কন্দগুপ্ত সবাই যেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। আর স্কন্দগুপ্তের সময়ে প্রায় যে সুদর্শন লেকের ব্যাপারটা উনি আবার রিকনস্ট্রাক্ট করেছিলেন। ওকে, তাহলে ওই জুনাগড় বা গিরনার ইনস্ক্রিপশন, গিরনার আর জুনাগড় ইনস্ক্রিপশনে ইনার নামও পাওয়া যায়। কি? সুদর্শন লেকটা ইম্পর্টেন্ট, সৌরাষ্ট্রতে আছে। এই সুদর্শন লেকটা কি করেছিলেন উনি? উনি রেনোভেট করেছিলেন। তাহলে এই গিরনার ইনস্ক্রিপশনে 3টে রাজার নাম পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্য যিনি সুদর্শন লেক তৈরি করেছিলেন, আর একটা তোমরা পাও রুদ্রদমন, কলিঙ্গ, যে এই যে এটা
গিরনার বা জুনাগড় ইনস্ক্রিপশন যিনি লিখেছিলেন, ও এখান থেকে পাওয়া যায় কি উনি রিনোভেট করেছিলেন, ইভেন স্কন্দগুপ্তও রিনোভেট করেছিলেন। ক্লিয়ার? সমুদ্রগুপ্ত সম্বন্ধে যদি বলি, এক্ষুনি অনেকগুলো পয়েন্ট বললাম, চন্দ্রগুপ্ত প্রথমে নামে বলি। ওকে, ইনার কয়েন্সে ভালো করে মনে করো, ইনার কয়েন্সে কিং অ্যান্ড কুইন দুজনেরই একসঙ্গে ছবি ডিপিক্ট করা হয় ইনার কয়েনগুলোতে। ওকে, তোমাকে পরীক্ষা দেয় কোন গুপ্ত কিং এর কয়েনে কিং এবং কুইনের একসঙ্গে ছবি পাওয়া যায়। আনসার হলো চন্দ্রগুপ্ত 1। ইনি মহারাজা ধীরাজ টাইটেল নিয়েছিলেন। কি টাইটেল? মহারাজা ধীরাজ। ইনি গুপ্ত ইরা স্টার্ট করেন, যেরকম করে কনিষ্ক বা কুষাণ বংশের কনিষ্ক এরা চালু করেছিলেন। কনিষ্ক এরা 78 এডিতে। ওকে, তাহলে ইনি গুপ্ত ইরা চালু করেছিলেন। গুপ্ত ইরা সালটা কত? 319 বিসি। ওকে, 319 বিসি। ক্লিয়ার হয়েছে? চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত সম্বন্ধে তোমাকে বললাম, ওনাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, ভিএ স্মিথ বলেন। সাউথে কে ছিলেন ওনার কমান্ডার, সব বলে দিয়েছি, সে তো আর রিপিট করছি না। এইগুলো এক্সট্রা পয়েন্ট পেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমার গুপ্ত রুলার কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? দ্যাট ইজ স্কন্দগুপ্ত। পরেরটা, হু কম্পোজড এলাহাবাদ প্রশস্তি। দেখো এক্সট্রা পয়েন্ট যেগুলো বলছি সেগুলো থেকেই তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ। এগুলো এই নয় যে আমার মন গড়া প্রশ্ন, এগুলো বিশেষে জিজ্ঞেস করা প্রশ্ন। ওকে, কে সমুদ্রগুপ্ত মানে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন? তাহলে আনসার কি? হরিসেন, তাই না? হরিসেন লিখেছিলেন। এক্সট্রা পয়েন্ট যদি বলি, এখান থেকে কলহন কি লিখেছিলেন? রাজতরঙ্গিনী লিখেছিলেন। যে রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি, কাশ্মীর হিস্ট্রি জানতে পারি, ইনি কাশ্মীরি ছিলেন। এই বিলহন দেখতে পাচ্ছ, ইনিও কাশ্মীরি পোয়েট ছিলেন। ইনিও কাশ্মীরি পোয়েট ছিলেন। এই বিলহন, বিলহন কি লিখেছে? কোন রাজার কোর্ট পোয়েট ছিলেন? বিক্রমাদিত্য 6, কোর্ট পোয়েট অফ বিক্রমাদিত্য 6। এই বিক্রমাদিত্য 6 এই ইনার বায়োগ্রাফি লিখেছিলেন। এই বিলহন, এই বিলহন ইনার বায়োগ্রাফি লিখেছিলেন। বায়োগ্রাফির নাম কি? বিক্রমাঙ্ক চরিত। বিক্রমাঙ্ক চরিত। তাছাড়াও উনি পোয়েট ছিলেন। ওনার একটা বিখ্যাত বই আছে, কাওরা পঞ্চশিকা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ফ্রেঞ্চ ভাষাতেও পরবর্তীতে কি হয়েছিল? ট্রান্সলেট হয়েছিল। এটা পোয়েমের নাম। ওকে, কাওরা পঞ্চশিকা বিলহনে লেখা। এটা পরবর্তীতে ফ্রেঞ্চে ট্রান্সলেট করা হয়েছিল, ফ্রেঞ্চে ট্রান্সলেট করা হয়েছিল। তাহলে বিলহন সম্বন্ধে জানলাম। কলহন সম্বন্ধে আমরা জেনে গেছি, রাজতরঙ্গিনী লিখেন বানভট্ট। বানভট্ট সবাই জানো, বানভট্ট কে ছিলেন? কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, তাই না? হর্ষবর্ধনের কোর্ট পোয়েট ছিলেন। কি লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন। ইনি হর্ষচরিত লিখেছিলেন। আর একটা বই লিখেছিলেন, সেটা কি? কাদম্বরী। ব্যাস, এগুলো এক্সট্রা পয়েন্ট পেলাম। চলো পরেরটা। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে, ইন হুইচ অ্যানসিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ বর্ণ সিস্টেম। তোমাকে বললাম আর্লিয়েস্ট রেফারেন্স অফ বর্ণ সিস্টেম কোথায় পাবে? ঋগ্বেদে পাবে। কত নম্বর বিষয়? 1 and 10 মন্ডলে। 1 and 10 মন্ডলে পাবে, এটা তোমাকে বলে দিলাম। ঋগ্বেদে তোমাকে বলে দিয়েছি সমস্তগুলো, 10টা মন্ডল আছে, 1028টা হাইমস আছে, এগুলো সব বলা আছে, হেমস আছে। চলো নেক্সট। গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? এটা তোমাকে বলেছিলাম প্রথম ক্লাসে, এটা বলেছিলাম লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। তাহলে সমুদ্রগুপ্ত সম্বন্ধে তোমাকে বলে দিলাম। কারণ কি ছিল? লিচ্ছবির থেকে উনার মা এসেছিলেন। চন্দ্রগুপ্ত যে চন্দ্রগুপ্ত লিচ্ছবির রাজকন্যাকে বিয়ে করেছিলেন এবং তার ডিসেন্ডেন্টস হলেন সমুদ্রগুপ্ত, সেই জন্য ওনাকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। ক্লিয়ার হয়েছে? তাহলে সমুদ্রগুপ্ত। তাহলে তোমাদের এখানে বলে দিয়েছি সমুদ্রগুপ্তের সম্বন্ধে বললাম। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়, সকারি বলা হয়, সবকিছু বলেছি। স্কন্দগুপ্ত বলেছি। কুমারগুপ্তটা আজকে বলা হয়নি, সেটা বলে দিই। নালন্দা ইউনিভার্সিটি ফর্ম করেছিলেন।
নালন্দা ইউনিভার্সিটি ফর্ম করেছিলেন। তাছাড়াও ওনার সময় ইম্পর্টেন্ট কি দুটো টাইটেল নিয়েছিলেন, শক্রাদিত্য এবং মহেন্দ্রাদিত্য। শক্রাদিত্য এবং মহেন্দ্রাদিত্য। ওকে। আর যদি বলা হয় কুমারগুপ্ত সম্বন্ধে, কুমারগুপ্ত সম্বন্ধে ইম্পর্টেন্ট হলো বিলসাদ ইনস্ক্রিপশন। এই সময় ম্যাক্সিমাম ইনস্ক্রিপশন পাওয়া যায়। ম্যাক্সিমাম ইনস্ক্রিপশন কে চালু করেছিলেন? এই কুমারগুপ্ত। মনে থাকবে ম্যাক্সিমাম ইনস্ক্রিপশন অফ গুপ্ত এরা, এনার সময় চালু হয়। কি পাওয়া যায়? বিলসাদ ইনস্ক্রিপশন পাওয়া যায়, দামোদর কপার প্লেট পাওয়া যায়, দামোদর কপার প্লেট পাওয়া যায় এখান থেকে। ক্লিয়ার হয়েছে? তাহলে লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন। ওকে। পরেরটা, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার বাই ম্যান। কি করেন? তামা। লোহার আগেও তামা আবিষ্কার হয়েছিল, ওই জন্য দেখবে চালকোলিথিক এজ বলা হয়। ওকে, ওই জন্য দেখবে চালকোলিথিক এজ বলা হয়, তামা আবিষ্কার হয়েছিল। ক্লিয়ার? লোহা তো লেটার বেদিকে আবিষ্কার হলো, এটা লেটার বেদিকে আবিষ্কার হলো। মানুষের তৈরি, মানুষের প্রথম কি ডিসকভার করেছিল? মানুষের আবিষ্কৃত প্রথম মেটাল ছিল তামা, নট লোহা। ক্লিয়ার? তাহলে আনসার হলো তামা। পরেরটা, দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট আর রিটেন ইন। কোন ভাষায় লেখা ছিল? তাহলে মেন বুদ্ধিস্ট টেক্সট তোমরা সবাই জানো, পালি ভাষায় লেখা। ওকে, পালি ভাষায় মেন বুদ্ধিস্ট টেক্সট। পরবর্তীতে এগুলো প্রাকৃতে হয়, অর্ধমাগধীতে হয়, সংস্কৃত হয়। সংস্কৃত কার সময় থেকে শুরু হয়েছিল? সংস্কৃত শুরু হয়েছিল কনিষ্ক সময়, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হলো। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের পর থেকে কনিষ্ক ওই যে পালি ভাষা যে সমস্ত জিনিসগুলো, সেই সব জিনিসগুলো এক্সপ্লেন করতে শুরু করলেন। এতদিন পর্যন্ত কি ছিল? যেগুলো বুদ্ধর টিচিং ছিল, সেই টিচিংস গুলো সবাই শুনে শুনে মুখস্থ করতো বা ওইভাবে মনে রাখতো, কোনো এক্সপ্লেনেশন ছিল না। উনি এই যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য একটা ওনার বুদ্ধিস্ট সেক্টের কাছ থেকে যখন শিক্ষা নিচ্ছিলেন, তখন অনেক কিছু বুঝতে পারছিলেন না, অনেক কিছু মানে ডট গুলো কানেক্ট করতে পারছিলেন না। সেই ডট গুলো কানেক্ট করার জন্য কি করলেন? অনেক বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে একটা কাউন্সিল করলেন, এবং সেখান থেকে উনি কি করলেন? জিনিসগুলো ক্লিয়ারিটি নিয়ে আসলেন। ক্লিয়ারিটি নিয়ে আসার পরে কি করলেন? এই বাকিগুলো সংস্কৃত ভাষায়, যে বুদ্ধিস্ট টেক্সট গুলো সংস্কৃত ভাষায় লেখা স্টার্ট করলেন। ওকে, তাহলে মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট কোন ভাষায় লেখা আছে? পালি ভাষায় লেখা আছে, এটা সবাই তোমরা জানো। ক্লিয়ার? পরেরটা, আলেকজান্ডার স্টেড ইন। বলো, এখনই বললাম। আলেকজান্ডার, তোমাকে প্রথমে বলেছি, 19 মাসের জন্য ভারতে ছিলেন। 326 বিসিতে ব্যাটেল অফ হিদাসপাস হলো, ব্যাটেল অফ হিদাসপাস হলো। পরুর সঙ্গে যুদ্ধ হলো, বললাম এগুলো, তাই না? পরুর সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে আবার আজাদি দিয়েছিল। কিন্তু অম্বি প্রথম কে ছিল? অম্বি ফার্স্ট সারেন্ডার করে দিয়েছিল, ফার্স্ট সারেন্ডার করে দিয়েছিল এনাকে। ওকে, কোন নদীর তীরে হয়েছিল ব্যাটেল অফ হিদাসপাস? দ্যাট ইজ ঝিলাম নদীর তীরে হয়েছিল। এটা পরীক্ষায় দেয়। তাহলে এতগুলো পয়েন্ট তোমাদের বললাম। ক্লিয়ার হয়েছে? পরেরটা, আচ্ছা পরেরটা নেই, শেষ ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা পুরো জিনিসটা কমপ্লিট করব। যারা দেখোনি আগের ভিডিওগুলো তারা অবশ্যই দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।